তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান শো অ্যাটেনশন প্লিজ, দিস ইজ সো উইক। তো ভুল ভুলাইয়া 3 এর টিজার দেখলাম, আর সেটা দেখার পর আমার একটাই রিয়াকশন যে এটার কি খুব দরকার ছিল? সত্যি দরকার ছিল? মানে টিজারটার মধ্যে কিচ্ছু নেই। জাস্ট ফার্স্ট টু লাস্ট যখন দেখবে মনে হচ্ছে যেন একটা কোনো স্পুপ টিজার, সেরকম কোনো কিছু আমাদেরকে একটা এক্সাইট করতে পারছে না যে আমরা এই সিনেমাটা দেখবো। ভুলভুলাইয়া সিনেমাটাও একটা অ্যাভারেজ সিনেমা, এবং পার্ট টুটাও খুব একটা আহামরি কিছু নয়। আর এই 3 আনার কি মানে আমি এখনো বুঝতে পারলাম না। আর যদি বা আনে আনিস বাজমি ডিরেক্টর, তাহলে সেই সিনেমাটা কেমন হবে সেটা, যদি প্রিয়াদর্শন হতো না, তাহলে সিনেমাটার যে স্ট্যান্ডার্ড সেটা একটা হিউজ লেভেলে চলে যেত। কিন্তু এটা তো আনিস বাজমির সিনেমা, এ কি হবে সিনেমা? এবং এখানে বিদিয়া বালনকে নেওয়া হয়েছে, তৃপ্তিকে নেওয়া হয়েছে, কিন্তু এর মানে এটা নয় যে সিনেমাটা ব্লকবাস্টার হবে। আর আগের পার্ট টু সিনেমাটা ব্লকবাস্টার হয়েছে, কিন্তু সিনেমাটার মধ্যেও কিন্তু তেমন কিছু ছিল না বলতে গেলে। কিছু কিছু ডায়লগ এমন ছিল, मैं आत्मा से बात नहीं करता, आत्मा मेरे अंदर आ भी जाता है, এটা কোনো ডায়লগ হলো? মানে কিচ্ছু নেই সিনেমার মধ্যে। এইসব সিনেমা কারা অডিয়েন্স আমি জানি না, কারা দেখে আমি জানি না, বাট সত্যি আমি টিজারটাও পুরো দেখতে পারলাম না আর কি। আর সেই একই বিজিএম, টাং 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 টাং। এবং আই থিঙ্ক এটা হয়তো চলতে পারে, বাট আমার মনে হয় এটা যারা প্রো অডিয়েন্স তারা এটাকে রিজেক্ট করবে। আর যারা নর্মাল অডিয়েন্স তারা মনে হয় এনজয় করলে করতে পারে, অ্যাকসেপ্ট করবে আই থিঙ্ক। এবং মানে এটা কি, আমি সত্যি মানে আমি এখনো মাথা আসছে না যে আমি এটা দেখলাম, এটা কি দেখলাম অ্যাকচুয়ালি, এটা কি ছিল অ্যাকচুয়ালি, সার্কাস ছিল নাকি কি ছিল? আমার একটা সিন মনে হয়নি যে এই সিনেমাটার মানে আমি দেখবো, হ্যাঁ আমার এই সিনেমাটা দেখতেই হবে, এরকম কোনো কিছু ফিল আসছে না। এবং এসব একটা ফ্র্যাঞ্চাইজির নামে যা খুশি বানিয়ে দেওয়া, সেটা কিন্তু এই টি সিরিজ ম্যাক্সিমাম করে। কারণ ভুল ভুলাইয়া 2 সিনেমাটার মধ্যে কি এমন ছিল যার জন্য পার্ট 3 আনতে হবে? মানে 2 সিনেমাটা অ্যাকচুয়ালি কার্তিক আরিয়ানের পারফরমেন্সের জন্য সিনেমাটা তবু একটা ওয়াচেবল সিনেমা হয়ে দাঁড়ায়। কিন্তু পার্ট 3-তে তো ভাই কিছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু নেই। আর সেই আমি মঞ্জুলিকা বিদ্যা বালান একটা খাট রয়েছে, সেই রিপিটেটিভ, এটা তো আমরা দেখেছি ভুল ভুলাইয়া। একটা খাট রয়েছে, সেই খাটটাকে এভাবে তুলে ব্যাস দেখাচ্ছে যে দেখুন আমি ডাইনি, আমি মঞ্জুলিকা। মানে এটা জাস্ট ননসেন্স, মানে কিচ্ছু নেই এর মধ্যে। এবং এটা আমি ইউটিউবে কমেন্ট দেখছিলাম, অনেকেরই ভালো লেগেছে। তারা হয়তো নর্মাল অডিয়েন্স, আমি জানি না কি অডিয়েন্স, তারা কি সেকশনে পড়ে, কিন্তু আমাদের মতো অডিয়েন্সের এইসব ভালো লাগবে না, এসব চলে না আজকাল। এবং আপনারা যারা একটু অন্তত সিনেমা নিয়ে স্টাডি করেন, তারা একবার এই টিজারটা যারা দেখেন তারা একবার দেখুন, তাদের ভালো লাগলে আমার কিছু বলার নেই। মানে আমি মানে কি ভাই, আমার সত্যি মাথা, আমি মানে ফার্স্টেশনে মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে আমার, মানে আমি বুঝতে পারছি না আমি কি বলবো। টিজারটা এত বাজে টিজার হতে পারে কোনো কিছু, আমি কিছু জানতাম না একদম। আমার খুব খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে এই টিজারটা। এবং এক্সপেকটেশন অনেক ছিল যে পার্ট 3টা হয়তো পার্ট 2 এর থেকে বেটার হবে, কিন্তু আমার মনে হচ্ছে এটা দুটো পার্টের থেকে সব থেকে খারাপ পার্ট হবে এটা, যতদূর টিজারটা দেখে বুঝতে পারছি। এবং অ্যাকচুয়ালি কিন্তু আমি যদি বলি যে ভুল ভুলিয়া সিনেমাটা কিন্তু একটা মালায়ালাম সিনেমার রিমেক ছিল, যেটা নীরাজ ভোরা ওটাকে অ্যাডাপ্টেশন করেছিল। এবং ভুল ভুলাইয়া 2 কিন্তু কোনো সিনেমার রিমেক ছিল না, ওটা আকাশ কৌশিক বলে একজনকে রাইটার রয়েছে, সে লিখেছিল। এবং সে কিন্তু অনেক দিন টাইম ধরে লিখেছিল। কিন্তু এবার যখন ভুল ভুলাইয়া 2 সিনেমাটা ব্লকবাস্টার হলো, তখন কি করেছে, টি সিরিজের যে মালিক বুঝতে পারছেন ভূষণ কুমার, সে বলছে আমার এক্ষুনি একটা স্ক্রিপ্ট চাই। আবার সে তাড়াহুড়োর মধ্যে যা পারে তাই লিখে ভুল ভুলাইয়া 3 বানিয়ে বাস এটাই করে দিয়েছে মনে হয়। কারণ টিজারটা, উফ বাবা, সত্যি মানে একদম মানে কোনো ওয়ার্ডে ফেলতে পারছি না আমি, এতটা জঘন্য টিজার হয়েছে এটা। কিচ্ছু নেই, কিচ্ছু নেই টিজারটার মধ্যে, কিচ্ছু একটা ভালো লাগবে না, মানে যাচ্ছে তাই হয়েছে একদম। মানে সত্যি আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছিলাম যে কিভাবে এক্সপ্লেন করবো যে এই টিজারটা এতটা খাজা একটা টিজার হয়েছে। এবং কার্তিক আরিয়ান কিন্তু খুব ভালো একজন অ্যাক্টর,
এবং সে যদি একটা ভালো কোনো ডিরেক্টরের সাথে কাজ করে তাহলে কিন্তু তার সিনেমা কিন্তু চলবে। কিন্তু সেই আনিস বাজমি এখন ডেট চলে গিয়েছে বলতে গেলে, ওয়েলকাম বানিয়ে ব্যাস হয়ে গিয়েছে, ব্যাস আর কিচ্ছু নেই ওনার ফিল্মোগ্রাফি বলতে গেলে, কিছু নেই। ভালো ভালো ডিরেক্টরের সাথে কাজ করা উচিত আই থিঙ্ক ওনার। যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই গাইস।